যে আশঙ্কার কথা বিশ্ব এতদিন ভেবেছে তাই কি তবে সত্যি হলো? কয়েক দশকের শীতল লড়াই কি এবার রূপ নিল সরাসরি রক্তক্ষয়ী যুদ্ধে? সৌদি আরবের গোপন হামলায় কেঁপে উঠেছে ইরান। খবরটি যেন এক বজ্রপাত। বার্তা সংস্থা রয়টার্সে তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মার্চের শেষ দিকে ইরানের মূল ভূখণ্ডে অত্যন্ত গোপনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। সরাসরি রিয়াদ থেকে তেহরানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা। আধুনিক ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। পর্দার আড়ালে চলা এই অপারেশন যেন এক নতুন মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। কেন এই দুঃসাহসিক পদক্ষেপ? জানা যাচ্ছে, আঞ্চলিক যুদ্ধের উত্তাপে ইরানের মিত্র বাহিনীর হাতে সৌদি আরবে থাকা মার্কিন সম্পদ আক্রান্ত হয়েছিল। তারই চরম প্রতিশোধ নিতে এবং নিজেদের সার্বভৌমত্বের জানান দিতে সৌদি আরব এই সারপ্রাইজ অ্যাটাক পরিচালনা করে। বন্ধুরাষ্ট্র আমেরিকা আক্রান্ত হওয়ার দায় যেন নিজের কাঁধেই তুলে নিয়েছে রিয়াদ। এই হামলার পর তেহরানের অন্দরমহলে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। তবে আশ্চর্যের বিষয় হলো, হামলার পর রিয়াদ নিজেই তেহরানকে এই অপারেশনের কথা জানায় এবং কড়া হুঁশিয়ারি দেয়। শুরু হয় এক রুদ্ধশ্বাস কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষার হুঁশিয়ারি দিলেও ভেতরে ভেতরে এক ধরনের উত্তেজনা প্রশমনের চেষ্টাও চলছে বলে খবর পাওয়া গেছে। এদিকে লেবানন সীমান্তে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের রাসাফ এবং আল কুজা এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন এবং রকেট বর্ষণ করছে ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েলি চ্যানেলগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে যে লিতানি নদীর অপারেশন হিজবুল্লাহকে থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধুমাত্র সৌদি আরবই নয়, যুদ্ধের দাবানলে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী লাভান দ্বীপের একটি ইরানি তেল শোধনাগারে গোপনে বিমান হামলা চালিয়েছে আবুধাবি। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে শোধনাগারের বিশাল অংশ। পর্যটন এবং আকাশপথের ব্যবসায় ধস নামার পরও আমিরাত এখন আক্রমণাত্মক নীতিতে অনড়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য এখন আর শুধু প্রক্সি ওয়ার বা ছায়ার যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। যে উপসাগরীয় দেশগুলো এতদিন পেছনের থেকে লড়ত, তারা এখন সরাসরি ইরানের আঙিনায় আঘাত হানছে। কুয়েত থেকে শুরু করে আমিরাত, কেউই আর এই আগুনের বাইরে নেই। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন যে কোনো মুহূর্তে লাল হয়ে উঠতে পারে। ওয়াশিংটনের ইন্ধন নাকি পরিস্থিতির চাপ, কোনটি এই সংঘাতকে উস্কে দিচ্ছে? ট্রাম্পের কথিত প্রজেক্ট ফ্রিডম থমকে গেলেও হরমুজ প্রণালীতে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরানের ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা থামেনি। বিশ্ববাজারে তেলের দাম যে কোনো মুহূর্তে আকাশচুম্বী হতে পারে, যার ধাক্কা লাগবে আপনার আমার পকেটেও। শান্তি নাকি মহা ধ্বংস? মধ্যপ্রাচ্যের এই দাবানল কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? রিয়াদ এবং তেহরানের এই সরাসরি সংঘাত বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে।